হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো সেই ভাইরাল পটে, যেই পটটা খুব ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। সেই পটে কিভাবে পাকোয়ান পিঠা আমরা সবাই মিলে বানালাম। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টস করে দিবেন। তো প্রথমে আমি আটা নিয়ে নিলাম। আটা বলতে এটা ময়দা নিয়েছি, প্যাকেটের ময়দা নিয়েছি। তো অল্প পরিমাণে ময়দা নিয়েছি, আমি তেমন একটা মেপে নিয়ে নেই, কারণ আমরা কয়েকজন ছিলাম, সেই আন্দাজে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়েছি। আমরা যতটুকু চিনি খাই, যতটুকু মিষ্টি খাই, ঠিক ততটুকুই চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে ভালো করে ময়দা এবং চিনিটাকে মিক্স করে নিচ্ছি। আর আসলে পাকোয়ান পিঠা খুবই পছন্দের একটা পিঠা। আমরা যখনই রাত্রেবেলা সবাই মিলে আড্ডা দিই তখনই এই পিঠাটা বানানো হয়। তো আমার ননদ বলছিল যে আরও একটু বেশি চিনি দিতে, কেননা আমাদের বংশের বলতে পারে ফ্যামিলির সবাই খুবই বেশি মিষ্টি খায়। আর ওয়াটার হিটারে পানি গরম করতে দিয়েছিলাম, পানিটা গরম করে পানিটা হালকা ঠান্ডা করতে দিয়েছি, কেননা এখানে কুসুম গরম পানি লাগবে। এরপরে পানি অল্প অল্প করে দিয়ে আটা এবং চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে এবং আটাটা একদম সুন্দরভাবে মিক্স হতে হবে, কোনো রকমের বুটি বুটি বা বুদবুদি থাকা যাবে না। আমি অনেক যত্ন করে আটাটা ভালোভাবে গুলে নিচ্ছিলাম। আর ওরা সবাই আড্ডা দিচ্ছিল আর চিন্তা করছিল যে মিষ্টির সাথে তো ঝাল কিছুও লাগবে, তো ভাবছিল কি ঝাল কিছু খাবে, আর আমি ততক্ষণে কাজ করে নিচ্ছিলাম। এটা আসলে আমরা রেগুলারই করে থাকি। আর আজকে অনেক বৃষ্টির রাত ছিল, সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমরা সবাই মিলে এই আয়োজনটা করে ফেলেছি। আমি এবং আমার ননদ আমরা সবাই মিলে এভাবে ভালোই মজা করা হয় প্রায় দিন রাতেই। তো আস্তে আস্তে আমার আটাটা একদম গোলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম মিহি একটা, মানে কি বলবো, এটাকে সুন্দর অবস্থায় চলে এসেছে। দেখে মনে হচ্ছে যে খুবই ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে। তো এরপরে আমি সেই ভাইরাল পটটাও রেডি করব। তো পটটা আস্তে আস্তে বের করে নিলাম, বের করে নিয়ে পটটাকে সেট করছি। আমি এটা কিনেছি আমাদের এখানে রাজশাহী বাজার থেকে। হঠাৎ করে কেনাকাটা করতে গিয়ে এই পটটা চোখে পড়ে গিয়েছিল, তো ভাবলাম যে নিয়ে রাখি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, মাঝে মাঝে ডিম পোচ করে বা মাছ ভেজে দেওয়া যাবে। তো পটটা যখন একটু গরম হলো তখন আমি সেখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, কারণ পাকোয়ান পিঠাটা পুরো ডুবো ডুবো তেলে দিতে হবে। আর সয়াবিন তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় ছিলাম। তেলটা গরম হয়ে এসেছে, যখন একটু বুদবুদি উঠেছে তখন বুঝেছি তেলটা গরম হয়ে এসেছে। তো এরপরে ওয়েট করছিলাম কখন পাকোয়ান পিঠাটা ফুলে উঠবে। আমি কিন্তু পিঠা তেমন একটা খুব ভালো বানাতে পারি না, কিন্তু এই পাকোয়ান পিঠাটা আমি পারি বানাতে। যখন আমি ব্যাচেলার ছিলাম তখন যখনই খেতে ইচ্ছে করতো কোনো কিছু, তখনই আমি আর আমার ভাগিনা দুইজনে মিলে এই পিঠাটা বানিয়ে খেতাম। তো আজকে আমি অনেক দিন পরেই বানাচ্ছি, জানি না কি হবে, আর এই পটে হবে কিনা সেটাও জানি না। এটা একটা নন স্টিকি, খুবই মানে কি বলবো, ডিম ভাজিটা অনেক সুন্দর হচ্ছিল, বাট পাকোয়ানটা হবে কিনা শিওর ছিলাম না। তো দেখছি আস্তে আস্তে পাকোয়ানটা ফুলে উঠছে, যেভাবে চুলাতে ফুলে ঠিক সেভাবে ফুলছে না, বাট আস্তে আস্তে এটা একদম মানে বয়েল হয়ে আসতেছে ভিতর থেকে, বাট খুব বেশি ফুলছে না আর অনেক টাইম লাগছে। তো এখন ভাবছি যে কারেন্টের তো 14টা বেজে গেল, প্রচুর কারেন্ট খরচ হবে যদি এভাবে পাকোয়ান পিঠা বানানো হয়। বাট কিছু তো করার নাই, কারণ এখন অনেক রাত, এখন তালা দেওয়া হয়ে গেছে, ওই পাশে যাওয়া যাবে না, তাই চুলাও ধরানো যাবে না, চুলাতে পাকোয়ান পিঠা বানানোই যাবে না, যত টাইমই লাগুক না কেন এখানেই বানাতে হবে। তো পাশে আজমাইনকে শুয়ে রেখেছিলাম, একটু ভয়ও লাগছিল, আর মশারি টাশারি সবই ছিল আশেপাশে। আমাদের এই কারেন্টের লাইনের পাশে বিছানা ছাড়া অন্য কিছু ছিল না। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে দেখেন আমি সবগুলো পাকোয়ান পিঠা বানিয়ে নিলাম। অনেক টাইম লেগেছিল, যেই টাইমটা আমি আপনাদের দেখালাম না। তো এই ফাঁকে কিন্তু আরেকটা ভাইরাল পটে, আমার ননদের পটে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। এখন আমরা এই পাকোয়ান পিঠা খাবার ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে ঘুমাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং অবশ্যই একটা লাইক দিবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। আর যদি আমার পেজে নতুন হয়ে